কিউআর কোডে ডিজিটাল ফাঁদ। সাদা-কালো সংকেত না বুঝে স্ক্যান করলেই বিপদ। কিভাবে কি হতে পারে? কিউআর কোড বর্গাকার সাদা-কালো সাংকেতিক একটি ছবি। অনলাইনে আর্থিক লেনদেনের জন্য যা অপরিহার্য, তারই ফাঁকফোকরে গজিয়ে উঠছে প্রতারণার ফাঁদ। সময় থাকতে যা চিনে নেওয়া জরুরি। ঘটনা ১, দুপুর প্রায় ১:৩০। কসবার রাজডানায় একটি বাড়িতে আচমকা বেজে উঠল কলিং বেল। দরজা খুলে এক ডেলিভারি বয়কে দেখতে পেলেন তরুণী গৃহবধূ। পরনে জনপ্রিয় খাদ্য সরবরাহকারী সংস্থার পোশাক। অতঃপর যা কথোপকথন হল, কিন্তু আমি তো এখন কোনো খাবার অর্ডার করিনি। না ম্যাডাম, আপনি কি গতকাল রাত ৮টা নাগাদ বিরিয়ানি অর্ডার করেছিলেন? হ্যাঁ। কেন? তার আগে বুধবার রাতে পিৎজাও অর্ডার করেছিলেন। তাই তো। করেছিলাম। আপনার জন্য আমাদের কোম্পানি একটা ভালো অফার দিচ্ছে। পকেট থেকে ছোট্ট কাগজের টুকরো বার করে বিস্মিত বধূর দিকে এগিয়ে দিলেন সেই ডেলিভারি বয়। তাতে রয়েছে সংস্থার নাম এবং কিউআর কোড। বললেন, এই কুপনটা আপনি রাখুন। পরের বার যখন খাবার অর্ডার করবেন, তখন এই কুপনের কিউআর কোড স্ক্যান করলে ৫-০% ডিসকাউন্ট পাওয়া যাবে। ধন্যবাদ। কুপন হাতে পাওয়ার পর আর তরসই ছিল না বধূর। সেদিন বিকেলেই আবার অ্যাপ খুলে খাবারের বরাত দিতে বসেছিলেন তিনি। অবধারিতভাবে স্ক্যান করেছিলেন সেই বিশেষ কুপনের বিশেষ কিউআর কোড। আরও বিস্মিত হয়ে দেখলেন, কিছু বুঝে ওঠার আগেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে ৫০০ টাকা। ঘটনা ২, হুগলির বাসিন্দা এক বেসরকারি সংস্থার কর্মীর ফোনে এক সন্ধ্যায় আচমকা একটি মেসেজ ঢুকেছিল, যে শব্দ ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ অর্থ জমা পড়ার সংকেত বহন করে। ফোন তুলে দেখেছিলেন অ্যাকাউন্টে ৮,০০০ টাকা ঢুকেছে। কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন কিছুই বোঝেননি। কোথাও ওই টাকা তাঁর পাওনা ছিল বলেও মনে করতে পারছিলেন না। ভাবতে ভাবতেই ফোন বাজল। অচেনা নম্বর। ভেসে এল অচেনা কণ্ঠ। দাদা, আপনার ফোনে কি এইমাত্র ৮,০০০ টাকা ঢুকেছে জানানোর পর সেই অপরিচিত কণ্ঠ নিজের নাম জানিয়ে বলল, এক বন্ধুকে টাকা পাঠাতে গিয়ে আপনার নম্বরে টাকাটা চলে গিয়েছে। দুটো ফোন নম্বর অনেকটা একই রকম আসলে। দয়া করে আমাকে টাকাটা ফেরত দিন। খুব বিপদে পড়ে গিয়েছি। বেসরকারি সংস্থার কর্মী খানিক আশ্বস্ত হন। টাকার উৎস জানা গিয়েছে। যে নম্বর থেকে ফোন এসেছে, সেখানেই তাহলে টাকা ফেরত পাঠাতে পারবেন। ফোনকারী অবশ্য তা বললেন না। বললেন, আমি আপনাকে একটা কিউআর কোড পাঠাচ্ছি, প্লিজ সেখানে টাকাটা দিয়ে দিন। অচেনা যুবকের পাঠানো কিউআর কোড ব্যবহার করে ৮,০০০ টাকা ফেরত দিয়েছিলেন হুগলির বাসিন্দা যুবক। কিন্তু দেখেন, তারপর তাঁর ফোন বার্তা পাঠিয়েছে, তাঁর অ্যাকাউন্ট থেকে পরপর ৩ বার আরও ৮,০০০ টাকা করে কেটে গিয়েছে। কয়েক মুহূর্তে বেরিয়ে গিয়েছে ২-৪ হাজার টাকা। কি থেকে কি হল, এখনও বুঝে উঠতে পারেননি তিনি। কিউআর কোড বর্গাকার সাদা-কালো সাংকেতিক একটি ছবি। হাটে বাজারে, শপিং মলে কিংবা ঘরে বসে অনলাইন কেনাকাটায় ওই কোড বা সংকেতের একচেটিয়া রাজত্ব। ডিজিটাল মাধ্যমে যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিউআর কোড এখন অপরিহার্য। ৫ টাকা হোক বা ৫,০০০ টাকা, দোকানে গিয়ে নগদ আর বার করতে চান না অনেকেই। মোবাইলের সংশ্লিষ্ট অ্যাপ খুলে দোকানের কিউআর কোড স্ক্যান করেই টাকা দিয়ে দেন। সময় বাঁচে, পরিশ্রমও কমে। ফলে দিন দিন কিউআর কোডের জনপ্রিয়তা বাড়ছে। দৈনন্দিন জীবনের পদে পদে সাইবার প্রতারণার জাল বিছিয়ে রেখেছে দুষ্কৃতীরা। মানব সভ্যতার যাপন আধুনিক হয়েছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে প্রতারণার ফাঁদ হয়েছে আধুনিকতর। বিশেষজ্ঞেরা তাই বারবার বলছেন, প্রতি পদে সাবধানতা অবলম্বন জরুরি। কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা কল্যাণ মুখোপাধ্যায়ের কথায়, মানুষের বিশ্বাসের চূড়ান্ত সুযোগ নিচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত অপরাধীরা। কিউআর কোডে কি লেখা আছে আমরা তো তা বুঝতে পারছি না। যখনই আমরা কিউআর কোড ব্যবহার করি, সরল বিশ্বাসে করি। অচেনা কারো দেওয়া কিউআর কোড তাই ঝট করে স্ক্যান না করাই ভালো। এ বিষয়ে সতর্ক হওয়া খুব দরকার। অচেনা কেউ ফোনে ভুল করে টাকা পাঠিয়ে ফেললে কি করণীয়? কল্যাণের পরামর্শ, নিশ্চয়ই টাকা ফেরত দেবেন। ভুল তো হতেই পারে, কিন্তু থানায় দেখা করুন। যিনি টাকা পাঠিয়েছেন, তাঁকেও থানায় ডাকুন।
নগদে তাকে টাকা ফেরত দিন, অনলাইনে নয়। কসবার ঘটনাটি প্রসঙ্গেও সাবধান করেছেন কল্যাণ। তাঁর কথায়, আসলে অনলাইনে খাবার সরবরাহকারী সংস্থাগুলি ক্রেতাদের তথ্য বিক্রি করে দেয়। নির্দিষ্ট এলাকার ছোট ব্যবসায়ীরা তাদের কাছ থেকে তথ্য কিনে সেই অনুযায়ী পসরা সাজান। ওই মহিলার কাছে যিনি এসেছিলেন, তিনি আদৌ ডেলিভারি বয় নন, সংস্থার কর্মীও নন, কিন্তু মহিলার অর্ডার সংক্রান্ত তথ্য তিনি পেয়ে গিয়েছেন অনায়াসে। তাই অচেনা লোকের দেওয়া কিউআর কোড কখনো স্ক্যান করবেন না, কাউকে করতেও দেবেন না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন, তাই নিজেকেও স্মার্ট করে তোলার সময় এসে গিয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, সেই স্মার্টনেসের চাবিকাঠি হল সজাগ সাবধানী মন। নিজের কষ্টার্জিত অর্থকে সুরক্ষিত রাখতে হবে। প্রযুক্তি ব্যবহার করতে করতেই চিনে নিতে হবে ফাঁদ, নইলে জীবনে ঝঞ্ঝাট অবশ্যম্ভাবী।